এগুলোকে ছড়া কচু বা মুখী কচু বলে। আর চিংড়ি মাছ দিয়ে সেটাই রান্না করব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ডুমো করে কেটে রাখা আলু আর কচুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি মাছে তেল আর হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে প্রথমে চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখবো। এই রেসিপিটা চিংড়ি মাছ ছাড়াও করা যায়। সেখানে শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু কচুর তরকারি খুব টেস্ট হয়। আমি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন। মশলাটা থেকে একটু ভাজা গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। আমি পরিমাপগুলো বলছি না, কারণ যারা রান্না করে তারা সবাই জানে কিসে কতটা পরিমাপ কি দিতে হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নেব। আলু ভাজা হওয়ার পরেই দিয়ে দেব কেটে রাখা কচুগুলো। কচুগুলো একটু গরম জলে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলে ওই পিচ্ছিল যে ব্যাপারটা সেটা কিন্তু হয় না। আমি যদিও এখানে ভাপ দিয়ে নেইনি, খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কিছুটা পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলাটা সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে মাখা মাখা করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। বলে রাখি, এর মধ্যে কিন্তু নুন হলুদ আমি দিয়ে দিয়েছি। পরিমাপ মতো নুন আর হলুদটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে যখন অনেকটাই সেদ্ধ হয়ে আসবে কচু এবং আলু, মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা। নামানোর আগে একটু ঘি গরম মশলা পরিবেশন করে অসাধারণ লাগে খেতে।